ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। ১৮ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভার বালিয়ামোড় সংলগ্ন কাকুলি রাইস মিলের সামনে ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে আনন্দযাত্রার পথ পরিণত হয় প্রয়াণপুরীতে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ফুলপুর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল একটি ট্রাকে করে ময়মনসিংহের দিকে রওনা হয়েছিলেন। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরের শ্রীবর্দীগামী একটি যাত্রীবাহী বাস তীব্র গতিতে বিপরীত দিক থেকে আসছিল। বালিয়ামোড় সংলগ্ন কাকুলি রাইস মিল এলাকায় পৌঁছালে উভয় যানের মধ্যে প্রচণ্ড বেগে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে বাস ও সেনাবাহিনীর ট্রাকটির সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে লোহার স্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আর্তনাদ করতে থাকেন বাসের যাত্রী ও সেনা সদস্যরা। ওই সময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীও এই সংঘর্ষের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন সেনাবাহিনীর ট্রাক চালক সার্জেন্ট রেজাউল করিম, যাত্রীবাহী বাসের চালক ৫০ বছর বয়সী আব্দুল বাসিত এবং নাম না জানা এক পথচারী। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমায়। উদ্ধার অভিযানের বর্ণনা দিয়ে পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, সকাল 11:30টার দিকে জাতীয় জরুরি সেবা 999-এ বালিয়ামোড় থেকে এক ব্যক্তি ফোন করে দুর্ঘটনার খবর দেন। তিনি জানান, বিধ্বস্ত গাড়ি দুটির ভেতরে অনেক মানুষ আহত অবস্থায় আটকে আছেন। খবর পাওয়ার পরপরই জাতীয় জরুরি সেবা থেকে ফুলপুর থানা এবং ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেওয়া হয়। 999-এর কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস এবং ফায়ার ডিসপ্যাচার ফায়ার ফাইটার আল আমিন পুরো উদ্ধার প্রক্রিয়ার তদারকি ও সমন্বয় করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফুলপুর ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের একাধিক দল। স্থানীয়দের সহায়তায় তারা বাসের ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের একে একে বের করে আনেন। উদ্ধারকর্মীরা জানান, বাসের চালক আব্দুল বাসিতকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ওপারের কোলে ঢলে পড়েন। অন্যদিকে সেনা ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিমের অবস্থা ছিল সংকটাপন্ন। তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই তার অবস্থার চূড়ান্ত অবনতি ঘটে। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই। দুর্ঘটনায় আহত অন্তত আরও 10 জনকে উদ্ধার করে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এই শোকাবহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার মাত্রই পুলিশ ও সেনাবাহিনী সম্মিলিতভাবে উদ্ধার কাজ শুরু করে। প্রাণ হারানো পথচারীর পরিচয় শনাক্তের কাজ চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। প্রায় 1 ঘণ্টা ধরে সড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হলে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘটনার আকস্মিকতায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই চাঞ্চল্যকর ও হৃদয় বিদারক দুর্ঘটনার পেছনে কোনো যান্ত্রিক ত্রুটি নাকি চালকদের অসতর্কতা ছিল কিনা তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।